আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আহসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম। সরি অনেকদিন ধরে ভিডিও দিতে পারি নাই। আপনাদের সবাইকে মাহে রমজান মাসের পরে ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। আমি আশা করি সবাই আপনাদের পরিবার সহ অনেক ভালোভাবে ঈদ করছেন। হ্যাঁ, তো আসলে অনেক ব্যস্ততার কারণে নানান ব্যাপারের জন্য এই ভিডিও দিতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগির বয়স 44 দিন। মুরগি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। মাঝখানে মুরগির কিছু প্রবলেম হয়েছিল, হ্যাঁ, এগুলো সব সলভ করা হয়েছে। আমি ওগুলো আপনাদের দেখাতে পারিনি। মুরগির আমরা একটা অ্যান্টিবায়োটিক দিছি। আশেপাশে মুরগির অনেক ফ্লু হচ্ছে। মুরগির এখন মেইন যেটা অসুখ হচ্ছে সেটা হলো ফ্লু হচ্ছে, বার্ড ফ্লুটা হচ্ছে। এবং বার্ড ফ্লু যেখানে হচ্ছে সেই মুরগিগুলো এখন মনে করেন যে অনেক প্রবলেম হচ্ছে, মানে মুরগি শেড ওগুলো থাকতেছে না। তো এইগুলো অনেক কিছু মেনটেন করে এখন চলা হচ্ছে। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আমার মুরগি আবার নাড়িতে একটু ঘা ছিল, ওই ঘায়ের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তো এখন আপনাদেরকে আমি দেখাবো 44 দিনের আলহামদুলিল্লাহ আপনার মুরগির আপনাকে দেখাবো এখন মুরগির অবস্থা কী, মুরগি কী কন্ডিশনে আছে সেটা দেখাবো। ইনশাল্লাহ আপনারা চিনতে পারবেন না, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখতেছেন। ছোটো বাচ্চা আনছিলাম, সে মুরগিগুলো এখন আলহামদুলিল্লাহ এখন বড় হয়ে গেছে সবগুলো। তো ইনশাল্লাহ এখন আপনাদেরকে আমি দেখাবো যে মুরগির কী কন্ডিশন হচ্ছে আর মুরগি কী কন্ডিশন আছে, এবং তার পরবর্তীতে আপনাদেরকে আমি কিছু কথা বলবো। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই ভালো মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। এই দেখেন মুরগিগুলোর বয়স এখন আলহামদুলিল্লাহ 44 দিন। আজকে মুরগিগুলো কিন্তু সাইজে উঠে গেছে। যারা আমার ভিডিও দেখছেন তারা দেখছেন যে একদম বাচ্চা উঠাইছিলাম আমরা। এখন দেখেন 44 দিনে মুরগিগুলো আলহামদুলিল্লাহ, এগুলো হাইব্রিড মুরগি, মুরগিগুলোর ইনশাআল্লাহ সাইজ চলে আসছে। এই দেখেন মুরগিগুলোকে এখন খাদ্য দেওয়া হচ্ছে। চলেন আমরা আপনাকে তো এখন একটু সোনালি মুরগিটা দেখাই, যে এটা হাইব্রিড। এই যে দেখেন মুরগিগুলোর শেপ চলে আসছে। এই যে এটা আরেকটা হাইব্রিডের শেপ। এই দেখেন মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন শেপে অলরেডি চলে আসছে। চলেন আমরা একটু, আর এইটা হলো আপনার সোনালি সোনালি মুরগির শেড। দেখেন সোনালি মুরগিগুলোও আলহামদুলিল্লাহ একটা কি চলে আসছে, শেপে চলে আসছে। মুরগিগুলো এখন বড় হয়ে গেছে, শেপ হয়ে গেছে। এই দেখেন, হ্যাঁ এই দেখেন মুরগিগুলো কি হয়ে গেছে, শেপে চলে আসছে এখন সব কিছু। এই যে দেখেন বাস দিয়ে দেওয়া হয়েছে, দেখাই আপনাদেরকে আসেন। এই দেখেন মুরগিগুলো বাস দিয়ে দেওয়া হয়েছে, বাসের উপর বসে আছে। এই দেখেন, এই যে দেখেন বাস দিয়ে দেওয়া হয়েছে। দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। মুরগিগুলো অনেক ঝপড়ে পড়তে গেছে, মুরগিগুলো যেন আমার সুস্থ থাকে। তো আপনারা দেখলেন যে আমার 44 দিনে মুরগির কি অবস্থা। তো এইটুকু আপনাদেরকে আমি আজকে দেখাইলাম। আমার মুরগি আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থায় আছে। আর হাইব্রিডটা হয়তো আর 10 দিন পর 11 দিন পর আমি হাইব্রিডটা বিক্রি করে দিব। তো আরও মনে করেন যে তার 5-7 দিনের মধ্যে আবার সোনালিও আমি হাফ বিক্রি করে দিব। যেগুলো আমি রাখবো সেইগুলো ডেকি বলি আমরা, বা মুরগি যেগুলো সেগুলো আমি রেখে দিব। আবার কিছু মোরগ আমি সংগ্রহ করে আলাদা করে রেখে দিব। কিভাবে রাখতেছি এটাও আমি আপনাদেরকে দেখাবো। এখন যেই জন্য আজকে বললাম যে আজকে ভিডিওটা আপনার মনে করেন যে একটু লং হবে। আমি ইউটিউবে অনেক দেখতেছি যে অনেক খামারি প্রতারণা হচ্ছে, আমার আশেপাশে অনেক খামারি প্রতারণা হচ্ছে। আমি নাম বলবো না, কিছু কিছু ইউটিউবার যারা মনে করেন যে কি করতেছে, যে মানুষকে প্রতারণার শিকার বানাচ্ছে। তাদের ভিডিওর মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে প্রতারণার শিকার বানাচ্ছে। কীরকমভাবে বানাচ্ছে, তারা বলতেছে যে আপনাদের কোনো মুরগির যদি কোনো প্রবলেম হয় বা আপনারা মুরগি আমার কাছ থেকে নেবেন, আমি এগুলো দেখাবো। ভাই মুরগি তারা বিক্রি করতেছে 1000, 1100, 1200 করে মুরগি বিক্রি করতেছে। 100টা মুরগি, 150টা মুরগি কেউ নিয়ে যাচ্ছে, ডিম করতেছে, ওখান থেকে তারা ডিমটা মানে সেল করে দিচ্ছে। তো এই যে 1000 মুরগি, ভাই আমি আপনাদেরকে বলতেছি আমি একটা খামারি, আমার এখানে কোনো লাভ নাই, আমার সাথে কারো পরামর্শ করা লাগবে না। আমি আপনাদের কিছু তথ্য দিচ্ছি যেগুলো করলে ভাই এগুলোর ভিতরে যাওয়া লাগবে না। আপনাদেরকে এই ইউটিউবারে কি বলতেছে যে আমাদের কাছে আসো, 20,000 টাকা আমাদেরকে নিচ্ছে, তারা 10,000 নিচ্ছে, যার কাছে যেটা পাচ্ছে 15,000 নিচ্ছে, যা আপনাদেরকে খামার আমি পুরো পরিচালনা করে দিব। টাকাটা নিচ্ছে, কয়েকদিন দেখতেছে, তারপর আর দেখতেছে না, তাদেরকে সঠিক তথ্য দিচ্ছে না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি যে এই খামার করতে গেলে আপনাদের কোনো ইউটিউবারের কাছে বা কোনো মানুষের কাছে আপনি এত তথ্য নেওয়ার দরকার নেই। একটা মানুষের উপর আপনি ডিপেন্ডেন্ট হওয়ার কোনো দরকার নাই। বাচ্চা বিক্রি করার তাদের
থেকে তাদের থ্রুতে যে বাচ্চা বিক্রি করতে হবে সেটারও কোনো দরকার নেই, তাদের থেকে মুরগি নিতে হবে সেটারও কোনো দরকার নেই। আপনারা যারা 200 মুরগি পারবেন তারা আপনারা বাচ্চা কিনে নিয়ে যাবেন, আপনাদের শেখাও হবে। আর এই ভাই এই মুরগি পালা যে মানুষ বলে খুব কঠিন, এত কঠিন কাজ কিছু না ভাই, এটা এত কঠিন কাজ কিছু না। আমি বহুদিন ধরে পারতেছি, এগুলা আসলে কিচ্ছু না। এগুলো প্রতারণার শিকার হচ্ছে, যে 20,000 টাকা করে দিচ্ছে, একটা করে ওষুধ দিচ্ছে, কোম্পানির সাথে চুক্তি থাকতেছে, একটা করে ওষুধ দিচ্ছে। হ্যাঁ, একটা মুরগি বানাতে একটা মুরগি কস্টিং আসে মনে করেন যে ডিম পর্যন্ত নিয়ে যেতে হাইয়েস্ট হলে 750 টাকা 800 টাকা, সেই মুরগিটা 300 টাকা পিস আপনাদের কাছ থেকে বেশি নিচ্ছে, 400 টাকা বেশি নিচ্ছে। যার কাছে যেটা পাচ্ছে যে এগুলো নিয়ে যান, এগুলো ডিম, ভাই মুরগি মুরগি, ওনারা মুরগি তৈরি করে, আমরা মুরগি তৈরি করি। তারপরে যে খাঁচায় মুরগি পালন করতেছে, যে খাঁচার মুরগি পালনটা এটা ভালো জিনিস, বাট এটা সবার দ্বারা সম্ভব না ভাই। আমার 6,000 মুরগি খাঁচাতে পালতে গেলে আমার খাঁচা বানাতে অনেক কস্টিং আসবে। হ্যাঁ, তারপরে আপনার মনে করেন যে এই যে ওই মুরগি নিচ্ছে 1100-1200 টাকা, আপনার হাইস্ট হলে 750-800 টাকা খরচ পড়বে। আপনাদের কোনো তথ্য জানা লাগলে আপনারা যে ওষুধের দোকান থেকে, যেখান থেকে আপনারা ওষুধ নেবেন, আপনারা যদি কেউ 2,000 হোক, 3,000 হোক, 1,500 হোক, ওই ওষুধের দোকানে যেয়ে বলবেন যে আপনাদের একটা কোম্পানির ডাক্তার এর নাম্বার দেন, ওনারা আপনাদেরকে দিয়ে দিবে। ওই ডাক্তারকে আপনারা ফোন দিবেন, ফোন দিয়ে বলবেন আমি খামার করতেছি, আমার খামারটা আপনি একটু এসে দেখে যান কী কী সমস্যা হচ্ছে, বিনা পয়সায় এসে আপনার দেখে যাবে। ওনার কোম্পানির ওষুধ লিখবে, ওই কোম্পানির ওষুধই বিনা পয়সায় আপনার মুরগি দেখে যাবে, কী কী সমস্যা আপনাকে বলে দিয়ে যাবে। যদি মুরগির কোনো বড় রকম সমস্যা সেভাবে তারা ওষুধ দিবে। তো ওগুলো টিউটিউবার কারো কাছে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা যাবেন কার কাছে? আপনাদের যারা খামারি আছেন, যারা আপনাদের এলাকাতে বড় খামারি আছে, তাদের কাছ থেকে আপনারা যা পরামর্শ নেন। ইউটিউবারের কাছে পরামর্শ নিয়ে লাভ নেই ভাই। ইউটিউবারে যদি এতই কিছু বলতো, এতই কিছু জানতো, আমিও ইউটিউব করি, আমিও যদি মনে করেন যে আমরা যে এত বড় প্রজেক্ট দেখাচ্ছি, এত বড় প্রজেক্ট আপনাদের কোনো ইউটিউবার দেখাবে না। আমার যে অত বড় প্রজেক্ট, আমার 6,000, 5,000, 11,000, আর 2,000, 13,000 মুরগির প্রজেক্ট, এই মুরগির প্রজেক্ট এগুলো কেউ দেখাবে না ভাই। হ্যাঁ, তো এগুলো কারো কাছে আপনার যাওয়ার দরকার নাই। আপনারা যখন যাবেন তখন মনে করেন যে কি হবে জানেন, যে আপনারা একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে যাবেন। আপনারা কেন একটা মানুষের উপর নির্ভরশীল হবেন? মুরগির ব্যবসা আপনারা করবেন, আপনারা বাচ্চা বিক্রি করবেন। প্রত্যেকটা এলাকায় একটা নির্দিষ্ট বাজার আছে, একটা জায়গা আছে যেখানে মুরগির বাচ্চা কি হয়, বেচা কেনা হয়, ওখানে যে বিক্রি করবেন, নগদ টাকা দিবেন, নগদ টাকা দিয়ে মুরগি বাচ্চা দিবেন, মুরগি বাচ্চা নগদ টাকা নিয়ে চলে আসবেন, মুরগি বিক্রি করবেন। এই বহু ব্যাপারী আছে, ফোন দিবেন, মুরগি বেচা আপনার এমনি হয়ে যাবে। এত বড় প্রজেক্ট আমরা করতেছি, আমরা তো কারো কোনো ইউটিউবারের কাছ থেকে আমরা নেই না। আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে সেটা যাবেন হলো আপনাদের এলাকাতে যে বড় খামারি আছে, সেই খামারির কাছে যাবেন, যে ভাই আমার এরকম এরকম, আপনি যে কোনো একটা ডাক্তারের একটা নাম্বার দেন, ওই ডাক্তার আপনার পিছে ঘুরবে, আপনার ডাক্তারের পিছে ঘোরা লাগবে না। আপনি যদি 2,000, 1,500, 3,000 মুরগি যদি মাংসেরও করেন, ওই ডাক্তার আপনার পিছে ঘুরবে ভাই, কেন ওই ডাক্তারের প্রফিট আছে আপনার পিছে ঘুরলে। আপনাকে ওষুধ লিখলে ওই ডাক্তার কমিশন পাবে, কোম্পানির ডাক্তারটা আপনার পিছে ঘুরবে। আপনি কেন মনে করেন যে মানুষের পিছে টাকা দিয়ে ঘুরতে যাবেন? বিনা পয়সা আপনার কাছে মুরগির চিকিৎসা হয়ে যাবে আপনার। তো এগুলো আপনারা যারাই প্রতারণার শিকারে যারাই যাচ্ছেন, যেগুলো উন্মুক্ত হচ্ছেন, যে বড় বড় ইউটিউবাররা দেখাচ্ছে, ওরা যদি এতই কিছু জানতো ওদের, তাহলে আজকে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ করে মুরগি থাকতো। এতই যদি ওরা মুরগি সম্পর্কে ওদের একটা আইডিয়া থাকতো, ওরা যদি এতই মুরগির ব্যবসা যদি সবাই এরকম করতেই পারতো, যে আমি একদম আপনার মুরগি তুলে দেওয়া লাগবে কেন? ও মুরগি পালতে পারে না, ও 10,000 মুরগি পালুক। এত যদি প্রফিটেবল ব্যবসা যদি ও বোঝে যে এত প্রফিট হয়, তাহলে 10,000, 15,000, 20,000 মুরগি পালুক। আমার তো কারো কাছে যাওয়ার দরকার নেই। আপনার কাছে আমি 20,000 কেন নিব? আমার কাছে বহু খামারি আসে, আমার মুরগির ডিমের বাচ্চা দিয়ে আমার এখানে এই অত এলাকার মধ্যে বেশিরভাগ 60% মানুষ আমার মুরগির ডিমের বাচ্চা নেই, আমার কাছ থেকে বাচ্চা নেয়। তারা আসে, আমি তো তাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিই না। তো টাকা পয়সা যে চাবে, ও যাই চাক, আপনারা পরামর্শ নিতে চান, কিন্তু টাকা পয়সা যদি চায় আপনারা 1 টাকাও দিবেন না, কোনো টাকা দেওয়ার দরকার নেই। মুরগি এত আহামরি কিছুই না, সবাই পারে, আপনি চেষ্টা করলে আপনিও পারবেন। হ্যাঁ, ওই ইউটিউবারের কাছে যাবেন যে টাকা পয়সা নেবেন, এগুলো কোনো দরকার নেই। তো এগুলো যারা করবেন বা যারা করবেন, তাদের এগুলা যাদের কাছে আসবেন, এগুলো প্রতারণার শিকার আপনারা হবেন না। এটা খুব মনে করেন যে এখন বেশি বেড়ে গেছে, যে আমি মুরগির সম্পর্কে সব জানি। ভাই মুরগি সম্পর্কে কেউ জানে না। আমার মুরগি আমি আপনাদের দেখাইছি, আমি এতদিনের খামারে আমার মুরগি গাম্বুরা হয়ে বসে আছে। তো মুরগির আমার গাম্বুরা হয়েছে মানে কি? আমার ওখানে কোনো হাত নেই, রানীক্ষেতলে কারো হাত নেই, কি হবে না হবে কোনো হাত নেই। আর যেগুলো টুকটাক ওষুধ, এগুলো ওই ডাক্তার আপনার পিছে ঘুরবে, আপনার ঘোরা লাগবে না। তো এইগুলা যেগুলো বললাম, আপনারা যদি কোনো খামারি আমার এগুলো দেখে থাকেন, তাহলে আপনারা এগুলো আরও যদি আপনার পরিচিত খামারি থাকে, সবার কাছে আপনারা এটা শেয়ার করে দেন। এগুলা কোনো কারো কাছে যাওয়ার দরকার নেই।
যে কোনো ওষুধের দোকানে যাবেন, যেয়ে বলবেন আপনাদের একটা কোম্পানির ডাক্তারের নাম্বার আমাকে দেন, ওই কোম্পানির ডাক্তারের নাম্বার দিবে, ওই ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করবেন, ওই ডাক্তার এসে ফ্রিতে আপনার মুরগি দেখে কী কী ওষুধ যদি লাগে দিবে, না দিলে লাগবে না, ঠিক আছে? আমি যেরকম আমার এনারা ডাক্তার আছে, আমার মুরগি স্কোয়ারের ডাক্তার আছে, আমার ফোন দেওয়া লাগে না, ওরা নিজেরাই এসে টিয়ে করে আমার কাছে এসে ফোন দিয়েছে, ভাই আপনার মুরগি মনে এই সমস্যা, আপনি আসেন। আমাকে যখন বুঝাই দেয় যে এই ওষুধ, তখন ওই ওষুধগুলো আমি মুরগিকে দিই। আর কত ওষুধ মুরগিকে দেওয়া যাবে না ভাই, মুরগি ব্যবসা করতে গেছেন প্রফিট করতে, প্রফিট করতে মুরগি ব্যবসায় গেছেন। মুরগি ওই যত বেশি ওষুধ দিবেন মুরগি তত মনে করেন কমজোর হয়ে যাবে। মুরগিকে নিজের একটা অ্যান্টিবায়োটিক আছে, একটা অ্যান্টিবায়োটিক ওকে ধরে রাখতে হবে, ওর নিজস্ব একটা রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। আপনি মুরগি খেলে অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছেন, খালি ওষুধ খাওয়াচ্ছেন, ওই মুরগি এমনিই তো দুর্বল হয়ে যাবে। অসুখ হলেও মুরগি মনে করেন যে খালি ওষুধ খাওয়াবেন আর মুরগি খালি দুর্বল হতেই থাকবে, অ্যান্টিবায়োটিক খাওয়াবেন মুরগি খালি দুর্বল হতেই থাকবে, তো এত দরকার নেই। ওষুধ হবে 2 দিন 3 দিনে কোচ যাবে বা শেষ। ভ্যাকসিনগুলো ঠিক মতো দিবেন, মুরগির মতো থাকবে। মুরগি যদি আপনি 5,000 মধ্যে 3,000 মরে যায়, কিচ্ছু করার নেই আপনার, ওরা যাকে ডাক দেন, কারো কিছু করার নেই। হ্যাঁ, তো এইগুলো মেনটেন করে চলবেন। তো এখানে আজকে বিদায় নিচ্ছি। আর আমার কথাগুলো যদি আপনারা কেউ দেখে থাকেন, তাহলে ওই মনে করেন যে আরও অন্য অন্য খামারে যদি আপনাদের পরিচয় থাকে, সবার কাছে আপনারা কী করেন, এগুলা শেয়ার করেন। আমি অত বড় মনে করেন ইউটিউবার এখনও হইনি যে মনে করেন যে আমার কথাগুলো যদি মনে করেন যে খুব গুরুত্বপূর্ণ কথা বললাম, এই কথা বলাগুলো মনে করেন যে আপনারা যতটুকু পারেন, যদি আপনাদের উপকার হয়ে থাকে আপনারা মানুষকে একটু শেয়ার করেন। হ্যাঁ, মুরগি পালা এত আহামরি কিছু না যে কাউকে আপনাকে 20,000 টাকা দিয়ে, 30,000 টাকা দিয়ে, 15,000 টাকা দিয়ে তাকে নিয়ে তার কাছ থেকে মুরগি নিয়ে ওই আপনার উপর 300 টাকা মুরগিতেও লাভ করতেছে, ডিমের উপর 1 টাকা লাভ করতেছে, আবার বাচ্চা হ্যাসিং হলে বাচ্চার উপর লাভ করতেছে 3-4 টাকা। অত দরকার নেই। প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় একটা করে বাচ্চা বেচাকেনার একটা জায়গা আছে, ওই জায়গায় যাবেন, বাচ্চা বলবেন যে আমার এতগুলো বাচ্চা কালকে হ্যাসিং হবে, ওরাই আপনার এসে বাচ্চা বাছাই করে নিয়ে নগদ টাকা দিয়ে নিয়ে চলে যাবে। এই হলো মনে করেন যে এখন আসলে প্রতারণার শিকার আপনারা হয়েন না, এটা হলো আপনার কাছে আমার অনুরোধ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।